হযরত আলী পাটোয়ারী আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটেই, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12ই রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না, আবার কোনো সাহাবা ইকরামও করেননি, সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্নাহ হতে পারে না। ইসলামের নামে মন গড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বিদআত বলা হয়। এটি সেখানে সেই বিদআতে পর্যবসিত হবে। সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে জশ্নে জুলুস করা হয়, যে মিছিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআনের, না সুন্নাহর, না সাহাবা ইকরামের আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই, অনুগ্রহ করে সাহাবী, খোলাফা রাশেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনো ছিল কিনা, আপনি মেহরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমার শ্বশুর অত্যন্ত গরিব, তাকে জাকাতের টাকা দিতে পারবো কিনা? শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন, ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন। কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন, দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক। যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক হতো, তাহলে তাকে জাকাত দিতে পারতেন না। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে, আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন। আবার সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রাহিক আল মাখতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলোর সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আসাল্লাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তফা, সেটি আপনি পড়তে পারেন। আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন, সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ আছে কিনা? এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? দেখুন, মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেকেই তাদের আপনার মোহর নগদে পরিশোধ করেছেন, অনেকে না, বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন। অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মোহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মোহর ধার্য হয়েছে, আপনি যদি মোহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার, বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন, প্রথমে সম্মত থাকেন, মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন, সেটার সুযোগ কিন্তু থাকবে না। মোহর পরিশোধ করতে হবে, না করলে স্বামী গুনাহগার হবেন। কিন্তু এর মানে এই না যে মোহর অপরিশোধিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে, সন্তান হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না।
তাসনুবা তরি আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা। বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে, এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে, বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল, তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ নেক আমল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। এরপর জুয়েল রানা আপনি লিখেছেন, আমার 2টা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন 2টা গাড়ি ভাড়াতে আছে, এক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করব অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে 2টা গাড়ি আছে সেই 2টা গাড়ির ব্যবহারেরটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা, সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে, কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। আফরিন জাহান লিখেছেন, আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না।